মিড ডে মিলে অভিযোগের পাহাড় জমেছিল দিনের পর দিন। যে প্রকল্পের উদ্দেশ্যে পড়ুয়াদের পুষ্টি নিশ্চিত করা, সেই প্রকল্পকে ঘিরে এবার বিতর্ক। কখনো অভিভাবকদের ক্ষোভ, কখনো শিক্ষকদের লিখিত অভিযোগ, আবার কখনো মিড ডে মিলে অনিয়মের দাবি। প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো অভিযোগের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকবে। যত দিন গেছে ততই সামনে এসেছে একের পর এক অসঙ্গতির অভিযোগ, আর তারপরই নড়ে চড়ে বসে প্রশাসন। মিড ডে মিল নিয়ে এর আগেও অনেক অভিযোগ সামনে এসেছে, এবার কড়া পদক্ষেপ নিল স্কুল কাউন্সিল। ঘটনাটি ঘটেছে মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে। জুলাই মাসের শুরুতেই মিড ডে মিল নিয়ে অনিয়মের অভিযোগ সামনে আসে। অভিভাবকদের অভিযোগ ছিল পড়ুয়াদের জন্য বরাদ্দ খাবারে একাধিক অসঙ্গতি রয়েছে। শুধু অভিভাবকরাই নন, স্কুলের কয়েকজন শিক্ষিকাও একই অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে একাধিক গরমিলের তথ্য সামনে আসে বলে জানা যায়। অবশেষে সেই অভিযোগের জেরেই এবার সাসপেন্ড করা হয়েছে মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা বুলু সরকার প্রামাণিককে। গত বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে স্কুল কাউন্সিল। স্কুল কাউন্সিলের চেয়ারম্যানও তদন্তে একাধিক গরমিলের সন্ধান পাওয়ার কথা স্বীকার করেছেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ওনার বিরুদ্ধে মূলত বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু দুর্নীতির একটা আভাস পাওয়া গেছে। বিভিন্ন এন্ড থেকে আমরা অভিযোগ পেয়েছি, অভিভাবকদের থেকে, শিক্ষিকাদের কাছ থেকে, অন্যান্য সহশিক্ষিকাদের কাছ থেকে, এবং এর আগেও যেটা আমরা মিডিয়াতে বিভিন্ন খবরেও দেখেছি যে একটা এজিটেশন হয়েছিল ওখানে। মিড ডে মিল ভালোভাবে চালানো হয় না, টয়লেট ক্লিনিং টাইম দিয়ে হয় না, তারপরে ক্লাস, সবথেকে বড় কথা যেটা ছাত্রছাত্রীদের স্কুলে যেটা সবথেকে বড় দরকার, ক্লাসগুলো উনি সঠিকভাবে পরিচালনা করতে পারেননি টিচারদেরকে দিয়ে। এরকম অনেক কিছু আছে, ভর্তি সংক্রান্ত কিছু অভিযোগ আছে। এই সব মিলিয়ে আমরা একটা প্রাইমারিলি একটা তদন্ত করেছিলাম আমাদের অফিসার এবং মিড ডে মিলের সেকশন থেকে জয়েন্টলি। তাতে মিড ডে মিলের ব্যাপারটাতে বেশ কিছু অ্যানোমালি ধরা পড়েছে, এবং আমাদের অফিসাররা এছাড়াও একাডেমিক এবং স্কুল অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও অনেক কিছু অভিযোগ যেগুলো এসেছিল তার বেশ কিছু সারবত্তা পেয়েছে সেখানে। আমরা এরপরে বিভাগীয় তদন্ত শুরু করে দিয়েছি, ওনাকে সাসপেনশনে পাঠিয়ে। ওনার বিরুদ্ধে কোনো এফআইআর করবেন? না, সেটা এখনই পরিকল্পনা নেই। যদি আর্থিক দুর্নীতি কোনো এন্ড থেকে হয়ে থাকে, সেটা যে দপ্তর অর্থ বরাদ্দ করে তারাই করে। এক্ষেত্রে মিড ডে মিল এবং কম্পোজিট গ্র্যান্ট দু জায়গা থেকে আসে, সমগ্র শিক্ষা মিশন এবং মিড ডে মিল সেকশন PM পোষণ থেকে। তারা যদি করতে পারেন তাদের ব্যাপার, আমার কমেন্ট। সাসপেন্ডের ক্ষেত্রে কি লাগু হলো, মানে সাসপেন্ড হলে আপনাদের মানে প্রসেসটা কি থাকে, কি হবে? ওনার এখন কি পুরোপুরি বাড়িতে? না, উনি সাসপেন্ড হলে বিদ্যালয়ে আসবেন না, যেমন সাসপেনশনে থাকবেন উনি। বেতন কি বন্ধ থাকবে না? অবশ্যই বেতন বন্ধ থাকবে। এবং উনি যদি সাবসিস্টেন্ট অ্যালাউন্স ক্লেম করেন, যা নিয়ম আছে সেই অনুযায়ী একটা পার্সেন্টেজে সেই অ্যালাউন্স পাবেন। বুঝি স্যার, এরকম যদি গড়মিল ধরা পড়ে সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা হবে? এরকম গড়মিল ধরা পড়লে আমাদের যে টিচার্স যে কন্ডাক্ট, প্রাইমারি টিচার্স কন্ডাক্ট রুল আছে, সেই অনুযায়ী তার বিভাগীয় তদন্তের পরে যে চার্জশিট দেওয়া হয়, চার্জশিট দেওয়ার পরে যদি সেটাকে তাকে বলার সুযোগ দেওয়া হবে, হিয়ারিং হবে, তারপরে যা জেল হতে পারে কি না, আমাদের এখানে সার্ভিস রুলের মধ্যে জেলের কোনো প্রভিশন নেই। মিড ডে মিলের একটা 9/6 আছে, সেক্ষেত্রে কি হবে? সেটা মিড ডে মিল সেকশনকে জানতে হবে। ঠিক আছে, মিড ডে মিলের 9/6 তো কাকে চার্জ দেওয়া হবে মিড ডে মিলের? মিড ডে মিল নয়, ওভারঅল পুরো স্কুলে। তারপরে যিনি নিয়ম অনুযায়ী সিনিয়র আছেন, নেক্সট সিনিয়র যিনি অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, আপাতত তিনি স্কুলকে চালাবেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 800100
3333 800 111 3333। অভিযুক্ত প্রধান শিক্ষিকা এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। মিড ডে মিল ঘিরে বিতর্ক প্রথম নয়। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে নিম্নমানের খাবারের পরিমাণে গড়মিল, এমনকি আর্থিক কারচুপির অভিযোগ সামনে এসেছে। ফলে এই ঘটনাও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে পড়ুয়াদের জন্য বরাদ্দ সরকারি প্রকল্পের স্বচ্ছতা ও নজরদারি কতটা নিশ্চিত করা হচ্ছে। এখন দেখার এই ঘটনায় আর কি তথ্য সামনে আসে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, আরও কোনো তথ্য সামনে আসে কিনা, এবং ভবিষ্যতে যাতে পড়ুয়াদের অধিকার নিয়ে কোনো ধরনের অনিয়ম না হয় তার জন্য প্রশাসন কী পদক্ষেপ নেয়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।